হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বেতন বৈষম্য দূরীকরণে কর্মচারীদের দাবি। বর্তমানে বাজার মূল্যের সাথে বর্তমান বেতন ভাতা কোনোভাবে খাপ খাওয়ানো যাচ্ছে না। তো এখানে দেখুন এই বিষয়ে কী লিখেছে। 1 নম্বরে তারা বলতে চাচ্ছে পে কমিশন গঠনপূর্বক নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। 1973 সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। 3 নম্বরে সচিবালয়ে ন্যায় সকল দপ্তর অধিদপ্তরের পদনাম পরিবর্তন সহ 10ম গ্রেডে উন্নীতকরণ এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। 4 নম্বরে টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল সহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণবহাল বিদ্যমান গ্র্যাজুইটি আনুতোষিকের হার 90% এর স্থলে 100 নির্ধারণ ও পেনশন গ্র্যাজুইটি 1 টাকা সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধি 2019-এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ ও অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। 6 নম্বরে আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর পর বেতন স্কেলের উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। 7 নম্বরে বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পূর্ণ নির্ধারণ করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর ও অবসরের বয়সসীমা 62 বছর নির্ধারণ করতে হবে। এখানে তারা দেখুন আরও লিখেছে সাংসারিক খরচ ঠিক কতটা বেড়েছে। পণ্য মূল্য এপ্রিলে 12 মাসের মধ্যে সর্বোচ্চ 8.64% বেড়েছিল, যা 2022-23 অর্থবছরের জন্য সরকারের লক্ষ্যমাত্রা 5.6% চেয়ে বেশি। সরকার এই অর্থ বছরের জন্য লক্ষ্যমাত্রা পরে সংশোধন করে 7% নির্ধারণ করেছিল, কিন্তু বর্তমান হার তার চেয়েও বেশি। ফলে মধ্যবিত্ত পরিবারগুলোর সংকট আরও গভীর হয়েছে। রাজধানীর কল্যাণপুরে বাসিন্দা মিনহাজ উদ্দিন জিতুর 5 সদস্যের পরিবার। সেই পরিবারের একজন উপার্জনকারী মিনহাজ বলেন, আমার বড় ছেলের বয়স এখন 18 মাস। আমার ছেলের বয়স যখন 10 মাস তখন আমার স্ত্রী একটি প্রাইভেট স্কুলে চাকরি শুরু করতে বাধ্য হয়, কারণ আমাদের খরচ বাড়তে থাকে এবং আমার আয় সেই খরচের জন্য যথেষ্ট ছিল না। তো ভিউয়ার্স, এখানে বিভিন্ন ধরনের কথা লিখেছে, সাংসারিক খরচ কতটা বেড়েছে এবং বৈষম্য দূর করতে হবে, সরকারি কর্মচারীদের যে দাবিগুলো তারা এখানে তুলে ধরেছে। তো এই ছিল মূলত এই সকল বিষয় নিয়ে ভিডিও। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন সকল ধরনের চাকরি রিলেটেড খবরাখবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।